পবিত্র কুরআন মাজিদে স্পষ্ট আকারে আল্লাহ পাক বলেছেন, তোমরা জেনে রাখো আল্লাহর স্মরণই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। ইসলামে ভালোবাসা নিষিদ্ধ নয়, কিন্তু হারাম সম্পর্ক নিষিদ্ধ। কিন্তু যদি সেই ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে সেটা পবিত্র। রাত গভীর হলে তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনি বিনয়ের সাথে আল্লাহকে বলবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এটা বলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ অবশ্যই তার বান্দার মনের অবস্থানকে বোঝেন, মনের কথাকে শোনেন। তাই গভীর রাতে আল্লাহর সাথে কথা বলবেন এবং ক্ষমা চেয়ে নেবেন। জীবনের যত গুনাহ আছে সবগুলোকে পাপ মুক্ত করবেন। আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করবেন ইনশাল্লাহ। দুনিয়ায় সবকিছুই পাওয়া যায় না, কিন্তু ভালো চরিত্র সব জায়গায় সম্মান এনে দেয়। আমি তোমার প্রেমের ভিখারি। আজ মানুষ হাজার মানুষের সাথে যোগাযোগ রাখে, কিন্তু নিজের রবের সাথে সম্পর্ক ঠিক করার সময় বের করতে পারে না। অথচ একদিন সব বাস্তবতা শেষ হবে, শুধু আমলই সাথে থাকবে। नाम মুসলমান, वालिद का नाम আদাব, खालिक আল্লাহ, पैगंबर হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, किताब কুরআন, शिनाख्ती अलामत লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, मजहब ইসলাম, मौजूदा पता দুনিয়া, मुस्तकिल पता। জান্নাত ইনশাআল্লাহ। শুধুমাত্র মানুষ মারা গেলেই যে ফিরে আসে না, ব্যাপারটা এমনটা না। মাঝে মাঝে জীবন্ত মানুষও একবার চলে গেলে আর ফিরে আসে না। আমরা মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় কাটাই, কিন্তু নিজের আত্মাকে ঠিক করার জন্য কয়েক মিনিট সময় দিতে আমাদের কষ্ট হয়। একটু নিজের দিকেও তাকিয়ে হিসাব করা খুবই দরকার। যে সময় চলে যাচ্ছে সেটা তো আর কখনো ফিরে আসবে না। টাকা হারালে ফিরে পাওয়া যায়, কিন্তু হারানোর সময় ফিরে পাওয়া কখনোই যায় না। ইসলামে ভালোবাসা নিষিদ্ধ নয়, কিন্তু হারাম সম্পর্ক নিষিদ্ধ। কিন্তু যদি সেই ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে সেটা পবিত্র। প্রতিটি মানুষের মধ্যে দুটি মানুষ কাজ করে। একটি হলো নফস মানে প্রবৃত্তি, যা খারাপ কাজের, অলসতা ও গুনাহ ও ভালো মন্দের বিচার থেকে দূরে রাখে। 2 নাম্বার বিবেক ও তাকওয়ার অনুভূতি, যা মানুষকে ভালো মন্দের বিচার করতে সাহায্য করে এবং সঠিক পথ দেখাতে উদ্বুদ্ধ করে। এটাই হলো বাস্তব কথা, যা আমরা অনুভব করতে পারি না। আপনি আপনার নিজেকে নগ্নতার সাথে পেশ করছেন এবং মজা নিচ্ছেন। আজকে আপনি যে মজাটা নিচ্ছেন, কাল সেটা আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। কারণ মনে রাখবেন, একদিন আপনাকে অবশ্যই কবরে যেতে হবে এবং আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। সেদিন আপনি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন সেটা ভেবে তারপরে কবরে যাবেন। জীবনের শেষ মুহূর্তটা কখন শুরু হবে আমরা সেটা কেউই জানি না। তাই আজকের দিনটাকে এমন ভাবে কাটান যেন আল্লাহর সামনে দাঁড়াতে লজ্জা না লাগে। পৃথিবীতে সবথেকে চরম সত্য হলো মৃত্যু, আর মানুষ সেই মৃত্যুটাকেই ভুলে যায়। প্রথম শুরুটা মিষ্টি কথা দিয়েই শুরু হয়। কেউ এসে বলে না, আমি সাপ তোমাকে দংশন করতে এসেছি। ইসলাম যেমন সহজ, মানাটা কঠিন। যেমন ব্যয় করা সহজ, আয় করা কঠিন।
একবার সুবহানাল্লাহ পাঠ করলে আল্লাহ তাআলা বেহেশতে সেই বান্দার জন্য একটি গাছ রোপণ করেন। দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ই তবুও সেই গাছকে অতিক্রম করতে পারবে না। ঠিক তেমনি একবার পান অথবা সিগারেট পান করলে 40 দিনের ইবাদত নষ্ট। আল্লাহ আমাদের ইমানের পথে চলার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। যা কপালে আছে তাই এমনিতেই চলে আসবে, যা নেই তাই এসেও আবার চলে যাবে। জীবনকে এত কঠিনভাবে নেওয়ার দরকার নেই তো বন্ধুরা। এখান থেকে কেউ জীবিত বেঁচে যাবে না। এটাও সত্য যে জীবন যদি এতটাও সুন্দর হতো তাহলে আমরা দুনিয়ায় কেঁদে কেঁদে আসতাম না। কিন্তু মিষ্টি সত্য এটাও যে জীবন যদি এতটাও খারাপ হতো তাহলে আমরা বিদায় বেলায় এত লোকের কাঁদিয়েও যেতাম না। হ্যাঁ, জীবন অল্প সময়ের, তাই মনকে পরিষ্কার রেখে চলাই সবচেয়ে বড় শান্তি। কোনো কাজই ছোট মনে করবেন না, কারণ ছোট ছোট ভালো কাজই একদিন জীবন পরিবর্তন এনে দেয়। হ্যাঁ,